আগে নির্বাচন কে করে দিত? ওসি। আপনারা গণমাধ্যম কর্মী আছে, আপনারা নির্বাচন কভার করছেন না? ওসি নির্বাচন করে দিত। ওসি যার পক্ষে থাকে সে ফেভার পাইতো। ইউনো নির্বাচন করে দিত। এই কারণে দেখবেন এখন দৌড়চাপ শুরু হয়েছে, কার একটা ওসি আনা যায়, কার একটা ইউনো আনা যায়। আমার ওসি আমার পক্ষে থাকবে কি থাকবে না, ইউনো আমার পক্ষে থাকবে কি থাকবে না। ওসি ইউনো যদি পক্ষে থেকে নির্বাচনকে ম্যানিপুলেট করা যায়, তাহলে ওই আমার রুলস অফ গেম কেমনে চেঞ্জ হইল? জনগণ হচ্ছে নির্বাচন একমাত্র হচ্ছে ম্যানিপুলেট করতে পারবে। এই ক্ষমতাটা শুধু থাকবে জনগণের কাছে। এখানে আম্পায়ারের ভূমিকা পালন করবে হচ্ছে প্রশাসন। আমরা দেখছি আম্পায়ারের জায়গায় প্রশাসন খেলোয়াড়ের ভূমিকায় অবতীর্ণ হয়। প্রশাসন পুলিশ কি খেলোয়াড় না আম্পায়ার? তারাই খেলোয়াড়। তাহলে সেই জায়গায় কেমন হবে? আমাদের রুলস অফ গেম চেঞ্জ করতে হবে। যে রেফারি সে রেফারি থাকবে, যে খেলোয়াড় সে খেলোয়াড় থাকবে। রেফারি যদি গোল দিতে যায় এটা সমস্যাজনক। আগের নির্বাচনগুলোতে রেফারিরাই হচ্ছে ফাউল করে গোল দিয়েছে এবং 22 জন মিলে একদিকে খেলছে। আমরা এই নির্বাচন আর চাই না। আমাদেরকে বলা হয় আমরা নির্বাচন পিছাইতে চাই। আমরা স্পষ্ট ভাষায় বলছি, স্পষ্টভাবে বলছি, নির্বাচন প্রয়োজনে 2 মাস পরে দেন, কিন্তু অবশ্যই সেটা গণপরিষদ নির্বাচন হতে হবে। আর এনসিপি কোন আসন সমঝোতার রাজনীতি এ পর্যন্ত করেও নাই, কোনোদিন করবেও না। এই প্রপাগান্ডাগুলো এখন বর্তমানে নতুন যারা ব্রাহ্মণ হয়েছে, আওয়ামী লীগের জায়গাগুলো যারা এখন নতুন করে দখল করছে, ওইসব মিডিয়া এই প্রপাগান্ডাগুলো এখন চালাচ্ছে। প্রিয় সাংবাদিক বৃন্দ এবং হচ্ছে যারা আজকে এই আলোচনায় উপস্থিত হয়েছেন, আমরা একটা নতুন বাংলাদেশ দিতে চাই। আমাদেরকে শত্রু জ্ঞান কোন রাজনৈতিক দল আপনারা যদি করে থাকেন সেটা আপনারা ভুল করছেন। আর ডক্টর মোহাম্মদ ইউনূসকে ওনাকে বলতে চাই, উনি ওনার ইমেজ নিয়ে খুব সবসময় উনি আজান হচ্ছেন।